আসসালামু আলাইকুম গাইস। মেহেন্দি পড়তে আমার খুবই ভালো লাগে। আর বাড়িতে চলে আসছি ঈদের সময়, আর মেহেন্দি পরবো না তা কখনো হয়। আর এদিকে দেখেন আমার দেবরে মেয়েরা অনেক বেশি মজা করতেছে, আর আমি এখানে মেহেন্দি পরে বসে আছি। আর ওরা দারুণ এনজয় করছে। আর এদিকে আমার যা যা চিতই পিঠে বানিয়েছে আমাদের জন্য, আর সাথে গরু মাংস রান্না করছে, পোলাও, মাংস, পিঠা। অনেক মজা করে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। আসলে বাড়িতে গেলে সবার সাথে অনেক আনন্দের সাথে সময়টা কাটে। সব যা দেবরে বাচ্চাদের নিয়ে আমাদের সময়টা অনেক বেশি ভালো কাটে। আর এই যে আমার মেজো দেবরের মেয়ে, সে ভাত খেতে চায় না, ঝাল লাগে। আর চানাচুর অনেক বেশি মজা করে খায়। চানাচুর কিন্তু অনেক বেশি ঝাল, তারপর সে ঝাল চানাচুর খেতে অনেক বেশি পছন্দ করে। আর সে কাউকে দেবে না, এখন সে চানাচুর খাচ্ছে। আর তাকে ভাত খেতে দিলে সে ভাত খায় না, তার ঝাল লাগে, কিন্তু সে ঝাল চানাচুর অনেক বেশি মজা করে খায়। দেখতেই পাচ্ছেন সে কত মজা করে ঝাল চানাচুর খাচ্ছে। আর এদিকে যাও বেগুন ভর্তা, পটল ভর্তা, পাঙ্গাস মাছ, গরুর মাংস আর অনেক কিছু রান্না করেছে। আমরা রাতের খাবার খেলাম, তারপরে আমরা একটু নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে, মা, ভাই, বোন, পরিবারের সবাই মিলে একটু নানু বাড়িতে বেড়াতে গিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এটা হচ্ছে আমার নানু বাড়ির এরিয়াটা আপনাদের সাথে একটু ভিডিও করে দেখালাম। আসলে বিশাল জায়গা নিয়ে বাড়িটা। আর এখানে আমার মামা একাই থাকেন। আসলে আমার মামা একাই, তার আর ভাই নেই, এই জন্য বিশাল জায়গা নিয়ে তাদের বাড়িটা। আর এখানে হচ্ছে পুকুরের পাড় দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে নানাদের পুকুরটা কিন্তু অনেক বড়। এখানে নানুদের বাড়িতে অনেকগুলো ফার্ম আছে, যেটা হচ্ছে কোয়েল পাখির খামার। এটা খুবই ভালো লাগে। আসলে এটা একটা আয়ের উৎস। আর এখানে উঠানে একটা সুন্দর একটা আম গাছ আছে, মাশাআল্লাহ অনেকগুলো আম ধরছে। এখানে মুরগির ফার্ম করছে। এখানে কিন্তু অনেকগুলা মুরগি আছে। খুবই ভালো লাগলো দেখে, যে মানে অনেকগুলা ফার্ম করছে, পাখি, মুরগি, হাঁস, গরু। আসলে এরকম একটা আয়ের উৎস কিন্তু খুবই ভালো লাগে থাকলে। এদিকে গরুর ঘরও আছে, এখানে গরু পালে। এই যে আর একটা পুকুরটা বিশাল বড়। আর নানু বাড়ির চারদিকে অনেক বেশি জঙ্গল, একটু গাছগাছালি বেশি, এই জন্য ভিডিওতে চারদিকে শুধু গাছ আর গাছ, গাছগুলোই বেশি দেখা যায়। এটা হচ্ছে কলার বাগান। যাই হোক, আমাদের বিদায়ের সময় আমরা নানু বাড়িতে একটু ঘুরতে গেছিলাম, আর বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতো ছিলাম। এটা আর একটা পুকুরটা কিন্তু অনেক সুন্দর। আর আমাদের ঘোরাফেরা শেষ, তারপরে আমরা চলে আসলাম বিদায় জানিয়ে। এটা আমার মেজো দেবরের মেয়ে, ঈদের দিনে সে সেজেগুজে ছবি তুলেছে। এখানে আমার ননদের মেয়ে, দেবরের মেয়ে আর আমার মেয়ে মিলে পরোটা বানাচ্ছে। তাদের পরোটা হচ্ছে না, এই জন্য তারা পরোটাকে একবার ভাঙছে আবার বানাচ্ছে, কিন্তু তাদের পরোটা আর হচ্ছে না। কি করবে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত তারা পারে কিনা। এই যে ভাঙছে আর বানাচ্ছে, দেখে হাসি পাচ্ছে। কি করবে নিজেরাও জানে না। আর এই যে আমার মেজো দেবরের মেয়ে, ছোট্ট মেয়ে, ও অনেক মজা করে নাচতে পারে, সুন্দর করে নাচতে পারে। তাকে নাচতে বলছিলাম, সে নাচতেছে। সে ছবি তুলতে বলে, সে খুব স্টাইল ভালো বোঝে। আর এখানে আমাদের বাবার বাড়িতে চলে আসছিলাম বেড়াতে, তারপরে পুকুরে একটু জাল নিয়ে আসলো ভাই মাছ মারার জন্য। আর দেখেন জালে অনেকগুলা মাছ ধরেছে। খুবই ভালো লাগলো যে একদম একসাথে অনেকগুলো মাছ ধরছে, অনেকগুলো মাছ উঠেছে। এখানে অনেক রকমের মাছ ছিল। সকাল সকাল মাছ মারা, অনেকগুলো মাছ ধরছিল।
আর এখানে পুকুরের পাড়িতে কিছু বেগুন গাছ আর ডাঁটা ক্ষেত ছিল, এখান থেকে আমরা কিছু ডাঁটা আর বেগুন ছিঁড়ে নিলাম আজকে রান্না করার জন্য। এই যে আমাদের ডাঁটা আর বেগুন তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব, রান্না করবো এগুলো দিয়েই আজকে। আর এই যে আমাদের মাছ ধরা হয়ে গেছে, এদিকে মা মুরগি মাংস রান্না করছে আর চিতই পিঠে বানিয়েছে আমাদের জন্য। আমরা আজকে চিতই পিঠে মুরগি খাবো। মায়ের হাতের পিঠা খেতে কার না ভালো লাগে, অনেক পছন্দের একটা পিঠা, আমাদের অনেক পছন্দের পিঠাটা খেতে। এদিক দিয়ে আমার ভাইয়ের বউ ধনে পাতা ভর্তা করছিল, এটা খেয়ে অনেক মজা পেয়েছি। তারপরে আবার শ্বশুরবাড়ি ব্যাক করে চলে আসলাম, বিকাল সন্ধ্যা নেমে আসছে। সুজি মামা যায় যায় ভাব আর মেজোজা অনেকগুলো তালের বড়া বানিয়েছে, আমাদের খেতে দিয়েছে, অনেক মজা করে আমরা তালের বড়া খেলাম। তারপরে এখানে ছিল কাঁচা আম কেটে আমি মাখিয়েছি, আর আম মাখা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, অনেক টেস্টি ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।